স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পাবনা ১ আসন অর্থাৎ সাঁথিয়া উপজেলার রাজনৈতিক পরিবেশ, রাজনীতিক ওয়েদার, রাজনীতিক মাঠের খবর নিয়ে। ইতিমধ্যে পাবনা ১ আসনের জামাত মনোনীত প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমানকে মনোনীত করা হয়েছে। দাঁড়িপাল্লা মার্কা থেকে তিনি কিন্তু রাজনীতি করবেন, ভোটের ময়দানে লড়বেন এবং সেই অনুযায়ী তিনি কিন্তু প্রচারণাও চালাচ্ছেন রাজনৈতিক ময়দানে, ভোটের ময়দানে জনসাধারণের কাছে। এদিকে এই আসনটিকে ঘিরে বিএনপি এখনও নিজেদের প্রার্থী মনোনয়ন করতে পারেননি, তারা এখনও হিমশিম খাচ্ছে। অর্থাৎ এই আসনটিকে ঘিরে বিএনপির প্রায় ডজন খানেক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী। ফলে এখান থেকে একটি দ্বিধান্বিত বিষয় তৈরি হচ্ছে। তবে যে বিষয়টি নিয়ে বর্তমানে এই আসনটি সবথেকে বেশি আলোচনা রাজনৈতিক ময়দানে সেটি হলো সীমানা পরিবর্তন বা সীমানা বন্টন বা সীমানার নির্ধারণ, এই বিষয়টি নিয়ে। সম্প্রতি নির্বাচন কমিশন সীমানা পরিবর্তনের একটি ঘোষণা দিয়েছে, যার প্রভাব কিন্তু আপনার ১ আসন অর্থাৎ সাঁথিয়াতে বেশ ফেলেছে। বলা চলে এই আসনটিকে পূর্ব থেকেই ধারণা করা হয় জামাতের শক্তিশালী একটি ঘাঁটি। অপরদিকে বিএনপির তেমন না থাকলেও এই আসনটিতে আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কিন্তু বেশ কয়েকবার রাজত্ব করেছে, তাদের রাজত্ব টিকিয়েও রেখেছিল। বলা যায় ২০০১ সাল এবং ১৯৯১ সালে এই আসনটি থেকে অর্থাৎ পাবনা ১ আসন থেকে জামাত মনোনীত প্রার্থী মতিউর রহমান নিজামী দুইবার এমপি হন এবং একই আসন থেকে পরপর ৩ বার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শামসুল হক টুকু কিন্তু এমপি নির্বাচিত হন এবং পরবর্তীতে প্রতিমন্ত্রীও হন। সম্প্রতি সীমানা পরিবর্তন এই আসনটি রাজনৈতিক সমীকরণে বেশ রদবদল করেছে। আগে পাবনা ১ আসন ছিল সাঁথিয়া উপজেলা এবং বেড়া উপজেলার একাংশ নিয়ে। এখন নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী সাঁথিয়াকে একক আসন হিসেবে ঘোষণা করা হয়েছে এবং বেড়া উপজেলাকে যুক্ত করা হয়েছে পাবনা ২ আসনের সঙ্গে। এই পরিবর্তনের সবচেয়ে বড় সুবিধা হয়েছে জামাত ইসলামের, কারণ সাঁথিয়া উপজেলাকে ধরা হয় জামাতের একটি শক্তিশালী ঘাঁটি। সাঁথিয়া উপজেলায় মতিউর রহমানের নিজ গ্রামের বাড়ি, ফলত এই আসনটি জামাতের একটি শক্তিশালী ঘাঁটি, এটা লোকমনে এবং জনসাধারণের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং তার প্রভাবও দেখা যাচ্ছে। দীর্ঘদিন পর জামাতের একটি সবর আয়োজন আমরা সাঁথিয়ার মধ্যে দেখতে পাচ্ছি ইতিমধ্যে। জামাতের সাবেক আমিরের বাড়ি এই উপজেলা হওয়ার কারণে তাদের ভোট ব্যাংক অনেক তুলনায় বেশি, এটা আমরা আগেও দেখেছি, এখনও দেখতে পাচ্ছি। অন্যদিকে বেড়া উপজেলাকে সরিয়ে দেওয়ার কারণে বিএনপির জন্য একটি বড় ধাক্কা বলে বিএনপির কেন্দ্রীয় নেতা এবং বিএনপির মধ্যেকার স্থানীয় নেতারাও কিন্তু এটি নিয়ে প্রশ্ন তুলেছে। বিএনপির অনেক নেতাকর্মী এটার পক্ষেও নয় বলে লোকসমাগমে দেখা যাচ্ছে। সাথিয়ার মধ্যেও এই হালচালটি আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে। কেননা বেড়া উপজেলাকে বিএনপি ভাবত তাদের একটি ভোট ব্যাংক। দীর্ঘদিন ধরে বেড়া উপজেলা বিএনপির জন্য একটি শক্তিশালী স্থান ছিল এবং সেখানকার নেতা কর্মীরাও কিন্তু বিএনপির হয়ে একটি রাজত্ব করেছে। তবে সময় কিন্তু এখন অন্যরকম। সাঁথিয়া উপজেলাবাসী অর্থাৎ তারা একক আসন করার জন্য কিন্তু অনেক সংগ্রাম করেছে। তাদের যে সংগ্রামটা তারা কিন্তু সেটা সফল হয়েছে, কিন্তু গুটি কয়েক কিছু নেতার জন্য আবার সেই আসনটি তারা হারাতে পারে, অর্থাৎ আবার সেই পুনরায় আগের সীমানায় ফেরত যেতে পারে। তবে সাঁথিয়ার একদম জনসাধারণ যারা, জনমানুষ যারা, তারা কিন্তু চাইছে যে তারা এই আসনটি ১ আসনে থাক, এই আসনটি শুধু সাঁথিয়াকে নিয়ে গঠিত হোক। তারা চাইছে না কোনো উপজেলা বা কোনো থানার সঙ্গে যুক্ত হই এরকম বিষয়। তো এই জায়গা থেকে কিন্তু জামাতের
ভরসাটা একটু বেশি। এদিকে বিএনপির মধ্যেকার একটি কহল তাদের রাজনৈতিক কেরিয়ার, তাদের রাজনৈতিক ময়দানকে উঠতে দিচ্ছে না, অর্থাৎ তাদের রাজনীতিক যে আবহ সেটি তৈরি হতে দিচ্ছে না। এই আসন থেকে প্রায় ডজন খানেক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী। এর মধ্যে রয়েছে সালাউদ্দিন আহমেদ, ভিপি শামসুর রহমান, সাইদ আবদুল্লাহ, মাসুদুর রহমান মাসুদ, এম আজিজ ইউনুস আলী, মীর শরীফুল ইসলাম, এরকম অনেক প্রার্থী, আরও নাম না জানা কিছু প্রার্থী আছে, তারা কিন্তু এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। ফলে বিএনপির অভ্যন্তরীণ বিভক্তি এবং সীমানা পরিবর্তনের বিরূপ প্রভাব দুই মিলে কঠিন অবস্থায় পড়েছে এই আসনটিতে দলটি। পাবনা এক আসনে প্রায় 3,36,780 জন ভোটার, এর মধ্যে প্রায় 1,72,000-এর মতো নারী ভোটার এবং পুরুষ ভোটার এবং 1,65,000-এর মতো নারী ভোটার। ভোট সংখ্যায় নারী পুরুষের ভারসাম্য থাকলেও রাজনৈতিক বাস্তবতায় দেখা যাচ্ছে সীমানা পরিবর্তনের কারণে এখানে জামাত সুস্পষ্ট সুবিধায় রয়েছে, রেশানলে পড়েছে অনেকটা বিএনপি। তাদের প্রার্থী মনোনয়ন, তাদের প্রার্থী নির্বাচন, এখন পর্যন্ত তাদের কোনো নির্বাচিত প্রার্থী এই আসনে ঘোষণা করা হয়নি। এদিকে ভোটের মাঠে ব্যারিস্টার নাজিবুর রহমানের সঙ্গে লড়াই করার জন্য এক ডজন প্রার্থী থাকলেও যোগ্য প্রার্থী না থাকায় এখন পর্যন্ত প্রার্থী ঘোষণা করা হয়নি। তবে এরই মধ্যে রেওয়াজ অর্থাৎ আওয়াজ উঠেছে তরুণদের মধ্যে পাবনা এক আসনে মনোনয়ন প্রত্যাশী তরুণদের মুখ আবদুল্লাহ ছাইদিকে নিয়ে। অনেকেই ভাবছেন যে এই আসনটিতে তাকে মনোনীত করা হলে হয়তো এই আসন থেকে বিএনপি একটি আশারূপ ফল পেতে পারেন, অথবা ফল পাবে, তরুণদের এইখান থেকে জয় হতে পারে। সেই জায়গা থেকে সাঁথিয়ার জনগণ এবং তরুণদের মুখে আবদুল্লাহ ছাইদি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সব মিলিয়ে বলা যায় পাবনা এক আসন আগামী নির্বাচনে অন্যতম আলোচিত একটি আসন পরিণত হয়েছে। সীমানা পরিবর্তন এই আসনের রাজনৈতিক সমীকরণ বেশ নড়বড় করে দিয়েছে, উলটপালট করে দিয়েছে। এর সুবিধা সুস্পষ্টভাবে একটি দল পাচ্ছে, ভোট ব্যাংকে তাদের একটি আশা অনুরূপ ফল দেখা যাচ্ছে। স্থানীয় নেতৃবৃন্দদের মতে সব কিছু মিলে এই আসনের ফলাফল যেই আসুক না কেন, সে যেন সাঁথিয়ার হয়ে কাজ করে, সে যেন সাঁথিয়ার জনমানুষের হয়ে কাজ করে, এটাই তাদের প্রত্যাশা। তো পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে হয়তো বলতে পারবো আরও কিছু। আপাতত ভুল ভাল চাই বলে সব কিছুর জন্য ক্ষমা প্রার্থী। সবাই ভালো থাকবেন।